হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। এখন বেশ ঠান্ডা পড়ছে, তাই আজকে ধোসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আলুর তরকারি সমেত ধোসা রেসিপি দেখে নেওয়া যাক। এখানে 4 থেকে 5টা আলু সেদ্ধ করে নিয়েছি খুব ভালো মতো। একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে হাফ চামচ হিং ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দেবো 1 চামচ সর্ষে আর হাফ চামচ গোটা জিরে। গোটা জিরে, সর্ষে আর হিং থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে আদা গ্রেট করে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন ফোড়নটা খুব ভালো মতো হয়ে গেছে। এবার ফোড়ন থেকে যখন গন্ধ বেরোবে ভালো, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। ধোসা খাওয়ার এই আলুর মশলা তরকারিটা এতই ভালো হয় যে বলার নয়। একবার যদি বানিয়ে রাখেন বাড়িতে, তাহলে ধোসা তৈরি করার সময় অসুবিধা হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর খুবই সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এইভাবে প্রায় 1 মিনিটের মতো আলু সেদ্ধ নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কারি পাতার ব্যবহার করিনি। যদি কারি পাতা দিয়ে খেতে ইচ্ছে হয় তাহলে ফোড়নে কারি পাতা ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো আলু মিক্স হয়ে গেছে মশলার সাথে। এবার এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর আস্তে আস্তে এইভাবে আলুর মশলাটা তৈরি হয়ে যাবে। এই আলুর তরকারিটা রেখে দিতে পারেন ফ্রিজে স্টোর করে। আর যখন ধোসা তৈরি করবেন তখন এই আলুর মশলাটা দিলেই কিন্তু ধোসা তৈরি হয়ে যাবে। অন্যদিকে একটা ব্যাটার নিয়ে নিয়েছি। তার আগে বলে রাখি ব্যাটারটা কী দিয়ে তৈরি করেছি। 2 কাপ আতপ চাল, হাফ কাপ বিউলির ডাল, আর নিয়েছিলাম 1 চামচ মেথি দানা। চাল, ডাল আর মেথি ভালো মতো ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরের দিন এটা বেটে নিয়েছি। চাল ডাল বেটে নেওয়ার পরেও এটা 6 ঘন্টার মতো ঢাকা দেওয়া ছিল। 6 ঘন্টা পরে ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো মিহি করে বাটিনি, একটু দানা দানা ভাব আছে। এবার একটা তাওয়ার মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এবার একটা ব্রাশ দিয়ে তেলটাকে ছড়িয়ে দিতে হবে। আমার হাতে যেটা দেখছেন সেটা কিন্তু সুপারি গাছের খোল। এই খোলটা দিয়ে আমি তেলটা তাওয়ার মধ্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আমি যেই প্রসেসে ধোসা তৈরি করি বাড়িতে, সেই প্রসেসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। খুব ভালো মতো তাওয়ার মধ্যে তেলটাকে ছড়িয়ে নিলাম। এবার তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধোসার ব্যাটার। এখানে হাফ বাটির মতো ধোসার ব্যাটার আমি দিয়েছি। এবার বাটি দিয়েই খুব ভালো মতো আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে, ঠিক এই রকমভাবে। বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, খুব সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয়। ধোসা করার সময় আরেকটা বিষয়ও লক্ষ্য রাখতে হবে যে ধোসার মাঝখানটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, কিন্তু ধারগুলো কিন্তু হতে চায় না। তাই তাওয়াটা এই রকমভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে সাইডের দিকগুলো ভালো মতো হয়ে যায়। তাওয়াটাকে এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসার সাইডগুলো ভালো মতো সেঁকে নিতে হবে। আজকের ধোসা রেসিপি বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এর আগে আপলোড করেছিলাম মূলো শাকের পকোড়া। যারা দেখেননি রেসিপি অবশ্যই দেখে নেবেন। দেখুন ধোসার চারদিক কিন্তু ভালো মতো শাঁকা হয়ে গেছে। ওপর থেকে
1 থেকে 2 চামচের মতো তেল আমি দিয়ে দিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা আলুর তরকারি বা মশলা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এই রকমভাবে ভাঁজ করে ধোসাটা তাওয়ার থেকে উঠিয়ে রাখবো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ধোসা রেসিপি। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।